আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো রিসেন্টলি এথিনি নেটওয়ার্ক বেশ কিছু আপডেট নিয়ে এসেছে। তাদের লেটেস্ট আপডেটটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তারা বলেছে এটিএইচ যেটা টোকেন আমরা মাইনিং করেছি সেটা উইথড্রয়াল এখন ওপেন আছে। আমরা অক্টোবরের 15 তারিখ পর্যন্ত এটা হচ্ছে জিরো ফিতে আমরা এটা উইথড্র দিয়ে নিতে পারবো আমাদের মেটামাস্কে। আর যদি আমরা অক্টোবরের 15 তারিখের পরে এটা উইথড্র দিই তাহলে আমাদের 10% ফি কাটবে, এটাই তারা জানিয়েছে। আর পিটুপিতে যাদের টোকেন আছে তারা যদি আজকের মধ্যে তাদের টোকেনটা পিটুপি থেকে এথিনি উইথড্র না দেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, অটোমেটিক আপনার এটিএইচ অ্যাপে আপনার টোকেনটা চলে আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার এটিএইচ টোকেনটা কিভাবে আপনি আপনার মেটামাস্কে নেবেন। তো শুরুতেই আপনি আপনার এথিনি অ্যাপে যাবেন। অ্যাপে যাওয়ার পরে যে নিচে ওয়ালেট দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন। এখানে যে উইথড্র দেখতে পাচ্ছেন উইথড্রোর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে এটিএস সিলেক্ট করা থাকলে অবশ্যই এখানে যদি এটিএস সিলেক্ট করা না থাকে ইউএসডিটি সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি এখানে এটিএস সিলেক্ট করে নেবেন। তারপর অ্যামাউন্টে এখানে ম্যাক্স করে দিবেন। তারপর ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় যাবেন, এখন আপনার মেটামাস্কে যাবেন। তো মেটামাস্কে আসার পর আপনার মেটামাস্কে যেহেতু সব চেইনের বিএনবি ইথেরিয়াম যতগুলো চেইন আছে সব চেইনের অ্যাড্রেস একই, সেহেতু মেটামাস্কের অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এথিনি অ্যাপে চলে যাবেন। অ্যাপে যাওয়ার পর এখানে পেস্ট করে দিবেন আপনার অ্যাড্রেসটা। পেস্ট করে দেওয়ার পর এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে যে ওটিপি সেন্ড ওটিপির উপর একটা ক্লিক করবেন। সেন্ড ওটিপির উপর ক্লিক করলে আপনি যে ইমেল দিয়ে এটি অ্যাপ খুলেছেন সেই জিমেইলের ইনবক্সে একটা কোড যাবে। তো ওখান থেকে আপনারা কোডটা নেওয়ার পর এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম করে দিবেন। একটু অপেক্ষা করবেন কনফার্ম করে দেওয়ার পর। তারপর যখন আপনার উইথড্র কনফার্ম হয়ে যাবে তখন আপনি আবার আপনার মেটামাস্কে চলে যাবেন। মেটামাস্কে আসার পর আপনি অ্যাথিনির যেটা নেটওয়ার্ক আছে অ্যাথিনি নেটওয়ার্কের যেটা চেইন সেটা আপনি এখানে অ্যাড করবেন। তো প্রথমেই আপনি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করবেন, অ্যাড নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, অ্যাড নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। অ্যাড নেটওয়ার্কের উপর ক্লিক করবেন, যে কাস্টম নেটওয়ার্ক এটার উপর একটা ক্লিক করবেন। নেটওয়ার্ক নেম আপনি কি দিবেন, অ্যাথিনি ATHENE এরকম অ্যাথিনি। তারপর নিউ আরপিসি নেটওয়ার্কের লিঙ্কটা আপনারা কই পাবেন? আরপিসি নেটওয়ার্কের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলের একটা পোস্টে দেওয়া আছে, সেই পোস্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে সেই পোস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনি এই পোস্টটা পেয়ে যাবেন এবং আরপিসি নেটওয়ার্কের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি আমার টেলিগ্রামে চলে যাচ্ছি। যাওয়ার পরে যে নেটওয়ার্ক ইউআরএল আরপিসি যেটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর চেইন আইডি আমার টেলিগ্রাম পোস্টে আবার যাচ্ছি, চেইন আইডি 281123, এটা আমি আবার এখানে বসাই দেব 281123। সিম্বল দেবেন ETH। তারপর হচ্ছে ব্লক এক্সপ্লোরার ইউআরএল, এটা আপনি আবার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে এই ব্লক এক্সপ্লোরার ইউআরএল এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার আপনি মেটামাস্কে চলে আসবেন। মেটামাস্কে আসার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে যে অ্যাড যে বাটনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন। এখানে এটার উপর ক্লিক করার পর এখানে কনফার্ম বাটন আছে, কনফার্মের উপর একটা ক্লিক করবেন, তাহলে কনফার্ম হয়ে যাবে। তারপর সুইচ টু দ্য নেটওয়ার্ক, এখানে সুইচ টু দ্য নেটওয়ার্ক করে দিবেন। তারপর যেহেতু আপনার এটিএইচ টোকেনটা আপনি অলরেডি উইথড্র দিয়েছেন এবং এটিএইচ এর চেইন যেটা আছে সেটাও আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি অ্যাথিনি চেইন। তারপর আমরা কি করব, এই চেইনে যেটা আছে এই চেইনে আমরা এই যে ইম্পোর্ট টোকেন যেটা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট টোকেনের উপর একটা ক্লিক করবেন। আপনার এটিএইচ টোকেনটা ইম্পোর্ট করে এখানে নিয়ে আসবেন। ইম্পোর্ট টোকেনের উপর ক্লিক করার পর আবার আমার টেলিগ্রাম পোস্টে চলে যাবেন। চলে যাওয়ার পরে যে নিচে দেখতেছেন এটিএইচ কন্ট্যাক্ট অ্যাড্রেস, এটা একটা কপি করবেন। এটা কপি করতে হলে যদি কপি না হয় তাহলে এটা কপি করার পর পুরোটা কপি করার পর অন্য কোথাও পেস্ট করবেন। পেস্ট করার পরে যে দেখতে পাচ্ছেন নিচে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এটা আবার এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই যে এখানে পেস্ট করে দিবেন।
পেস্ট করে দেওয়ার পর নেক্সট করবেন, নেক্সট করে দেওয়ার পর আবার নেক্সট, তারপর ইম্পোর্ট। এই যে ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, ইম্পোর্টের উপরটা ক্লিক করবেন। তো এই যে দেখতে পারতেছেন আমি অলরেডি আগেই ইম্পোর্ট করেছিলাম, তবুও আবার আপনাদেরকে ইম্পোর্ট করে দেখাইলাম। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কিভাবে এটিএস টোকেনটা আপনারা এথিনি অ্যাপ থেকে আপনার মেটামাস্কে নিয়ে আসবেন। আর নিত্য নতুন সকল মাইনিংয়ের আপডেট পেতে ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন হবেন। সেখানে জয়েন হলে আপনি রেগুলার সকল মাইনিংয়ের লেটেস্ট আপডেট পাবেন। আর আপনার কোনো প্রকার সমস্যা থাকলে কোনো মাইনিং নিয়ে আপনি ওখানে জিজ্ঞাসা করলে আমি আপনার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।